সময় কত দ্রুত চলে যায় তাই না? এই তো সেদিন জায়ানকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসলাম। বাসায় আসার পর তার রাতভর কান্না, তার কি নাম রাখবো, তাকে কিভাবে কি করব সবাই আমাকে বুঝাচ্ছিল। আর সেই ছেলেটা নাকি আজকে 2 বছর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। প্রথমবার মা হওয়ার অনুভূতি কিন্তু অন্যরকম। আমি খুব অল্প বয়সে মা হয়েছি, কিছু বুঝতাম না, কিছু জানতাম না। আমার শাশুড়ি মা এখান থেকে কষ্ট করতো আমার বাপের বাড়িতে অনেক দূরে ফেনীতে। জায়ান হওয়ার 1 সপ্তাহ পর্যন্ত আমার আম্মু আমার সাথে ছিল। তারপর আমার শাশুড়ি আম্মু কিভাবে কি করতে হবে, বাচ্চাকে কিভাবে গোসল করতে হয়, খাওয়াতে হয়, সবকিছু তিনি নিজের হাতেই করতো। জায়ানকে প্রায় 1.5 বছর পর্যন্ত তিনিই গোসল করিয়েছেন। আমাকে গোসল করাতে দিত না, যদি নাতির একটু ঠান্ডা লেগে যায়। আমি খুব ঘুমপ্রিয় একটা মানুষ ছিলাম। আমার যদি একবার চোখ লেগে যেত আর খুলতে পারতাম না যতক্ষণ পর্যন্ত ঘুম পূরণ না হতো। 3 মাস পর্যন্ত ছোট বাচ্চারা রাতে একদমই ঘুমায় না, দেখা যায় তাকে একজন না একজন কোলে নিয়ে বসে থাকতে হয়। আমি যেহেতু খুব ঘুমপ্রিয় মানুষ, রাতে যত কান্না করতো আমি কিন্তু একদমই উঠতে পারতাম না। আর আপনাদের ভাইয়া সারা রাত জায়ানকে নিয়ে বসে থাকতো। আসলে একটা বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য ফ্যামিলি সাপোর্ট খুব দরকার। গতকালকে একটা নিউজ দেখলাম ফেসবুকে, একটা মা তার জমজ 2টা বাচ্চাকে সামলাতে না পেরে মেরে ফেলছে। আমি কিন্তু বলছি না এখানে মায়ের দোষ নেই, মায়ের দোষ অবশ্যই আছে, কিন্তু সাথে সাথে ফ্যামিলিটারও দোষ আছে। যদি ফ্যামিলির একজন কিছুটা সময় হলেও মাকে একটু রেস্টে দিয়ে বাচ্চা দুটোকে রাখতো, তাহলে মা কিন্তু অতটা বিরক্ত হতো না। একটা ছোট বাচ্চাকে লালন পালন করা অনেক কষ্ট, সেখানে তো 2টা জমজ বাচ্চা ছিল। সবাই কমেন্টে মাটাকে নিয়ে কত উল্টাপাল্টা পরিমাণ কথা লিখছে, কিন্তু ফ্যামিলিটাকে নিয়ে কেউ কিচ্ছু বলে নাই। ফ্যামিলি যদি একটু সাপোর্ট করতো তাহলে কিন্তু আজকে এই দশা হতো না। বাংলাদেশে অনেক ফ্যামিলি এরকম আছে যে সারাদিন মাকে গাধার মতো খাটিয়ে আবার বাচ্চাটাকে একা সামলাতে বলে। বাচ্চাটাকে কেউ 5 মিনিট কোলে নিয়ে মাকে বলে না যে তুমি একটু রেস্ট করো, আমি ওকে একটু রাখছি। আবার বাচ্চা যদি একটু 19 থেকে 20 হয়, অসুখ হয় বা কিচ্ছু হয়, তখন সব দোষ মায়ের। মা টেক কেয়ার করতে পারে না, ওইটা পারে না, এটা পারে না, সব দোষ মায়ের হয় তখন। আচ্ছা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। জায়ানের জন্মদিন কিন্তু আগের বাড়ি একটু বেশ ভালোভাবেই করেছিলাম, এবারে তেমন কিছু করি নাই, ঘরোয়াভাবে করেছি। তেমন কেউ ছিল না, আমরা আর ভাগিনা 2টা ছিল। আমার বড় নানাস বিকালবেলা আসছিল কেক কাটার সময়, তাদেরকে নিয়ে কেক কাটলাম, এইটুকু আর কি। আমার আম্মু আসার কথা ছিল কিন্তু সেও আসতে পারে নাই। আমাদের ওইদিকে কিন্তু ক্ষীরা মটরশুঁটি এগুলো বেশ ভালোই করে সবাই। আমার আম্মু এই বছর করেছিল, যার কারণে প্রচুর ব্যস্ত ছিল, আসতে পারে নাই। এই তো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো, কেক কাটার মুহূর্ত। জায়ান কিন্তু এখনো কেক কাটা কি সে ওইরকম ভাবে বুঝে না। সে তো খুব এক্সাইটেড ছিল এটা কি হচ্ছে তার সাথে। সে আর তার দাদু মিলে প্রথম কেকটা কাটছিল। সে তো অনেকবার কাটবে না বলে নেমে যাচ্ছে, একটু কেটে মানে বুঝতেছে না ও কি করবে। এই দেখেন ছুরি কিভাবে ঘুরাইতেছে, মানে কাউকে দিবে না, সে একাই করবে। লাস্টে সে ইয়াম্মি করে কেকটা খাচ্ছে। জিজ্ঞেস করলাম বাবা কেকটা কেমন হয়েছে, সে বলছে অনেক ইয়াম্মি হয়েছে, মজা হয়েছে। আমরা সবাই দুষ্টামি করে তার মুখে একটু একটু করে কেক লাগিয়ে দিয়েছিলাম। আর লাস্টে সে কেক খাচ্ছে, তাকে জিজ্ঞেস করলাম বাবা কেকটা কেমন হয়েছে, সে বলছে অনেক মজা হয়েছে, একবার বলে গুড হয়েছে। জায়ানের জন্য সবাই দোয়া করবেন, সে যেন ভালো মানুষ হতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।